আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়াল আযীযুল হাকীম। ইয়াকুলু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, টিভিএন 24 এর নিয়মিত আয়োজন ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ইমাম আব্দুল্লাহ কামাল, আমার সহকারী যিনি আমাদের সাথে সবসময় সময় দিয়ে থাকেন, মাওলানা ফাইকুদ্দিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রথমত, আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখে থাকেন, প্রশ্ন উত্তর করে থাকেন, প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করে থাকেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক সময় আমরা আমাদের প্রোগ্রামের যেই বিষয়বস্তু শুরু করার আগেই অনেকে প্রশ্ন নিয়ে থাকেন, প্রশ্নের অপেক্ষা করেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদের সেই মতামতকে প্রাধান্য দিই আমাদের সাবজেক্টের উপরে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ইমাম সাহেব আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করতে চান সেই বিষয় নিয়ে প্রথম আলোচনা করে তারপরে আপনারা আপনাদের প্রশ্ন উত্তর নেবেন। আসলে আমরা নিতে চাই, কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের লাইনের মধ্যে আমার কানের মধ্যে আছে 5-7 জন বসে আছে, তো আমরা তাদেরকে এটা ভালো ফিল করি না যে ওনারাকে বসাই আমরা আমাদের বিষয় নিয়ে আলোচনা করব। তারপর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের যে বিষয় সাবজেক্টটি সেই বিষয় নিয়ে আলোচনা করার পরে আপনাদের প্রশ্ন উত্তর নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ যখন কোনো ব্যক্তির জন্য ওপেন করে দেন কোনো বিষয়বস্তু, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর সাহায্য, ফালা মুমসিকা লাহু মিন বাদি, কোনো ব্যক্তি সেই আল্লাহর দেওয়া নিয়ামতকে বন্ধ করতে পারবে না। এবং যখন আল্লাহ তাআলা কার জন্য করে সিদ্ধান্ত নেন শাস্তির জন্য, কঠিন আযাবের জন্য, তখন সেটাকে কেউ বিরত রাখতে পারবে না। এই হাদিসটি, এই কোরআনের যে আয়াতের ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাতো ভাই, যদিও ছোট ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা এক সফরের মধ্যে ওনার পিছে বসা ছিল। তখন বলছে, ইয়া বুনাইয়া ওয়ালাম লাউ ইজতামাআত আলা আন ইয়াদুরুকা বিশাইইন, যে সমস্ত উম্মত যদি মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ তোমার যদি সেখানে ক্ষতি না রাখে, সারা দুনিয়ার সারা মানুষ মিলে, সমস্ত মখলুক মিলে তোমার সেই ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি তোমার ব্যাপারে কোনো ফয়সালা করে দেয়, তাহলে সারা দুনিয়া মানুষ মিলে সেই ফয়সালাকে রদ করতে পারবে না, বিরত রাখতে পারবে না। এটা আমাদের আকীদা, বিশ্বাস। সুতরাং পৃথিবী বিভিন্ন প্রান্তে অনেক সময় দেখি অনেক অনেক সিচুয়েশন চেঞ্জ হতে থাকে। অনেকে তার ক্ষমতা রাখার জন্য, তার পাওয়ারকে ঠিক রাখার জন্য কত রকম তরিকা অবলম্বন করে, মানুষকে মারে। আল্লাহ তাআলা সেটা আমাদের সামনে যুগে যুগে দেখায় দিয়েছেন, কোরআনের মধ্যে আলোচনা করেছেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরআউন, তারপরে হযরত লূত আলাইহিস সালামের সামনে কওমে লূত, এবং পাওয়ারফুল ব্যক্তি কারুন, হামান, সাদ্দাত, তাদের যেই গল্প কাহিনী, তাদের যে কিচ্ছা কাহিনী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এবং আমাদের সামনে এক্সাম্পল পেশ করেছেন যে ধন সম্পদ, পাওয়ার, তারপরে আপনার ক্ষমতা, এগুলো আল্লাহর সামনে তুচ্ছ। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যখন ঘরওয়ালা ঘরের মধ্যে না থাকে, তখন বাড়িওয়ালার অনুপস্থিতিতে মাকড়সা, স্পাইডার, সে ওয়েব সমস্ত ঘরব্যাপী মাকড়সার জাল বানায় ফেলে। ঘরওয়ালা আসে তো ছোট্ট একটা ঝাড়ু নিয়ে পুরা মাকড়সার বছরের যে মেহনত তাকে সে পরিষ্কার করে ফেলে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রকৃত মুমিন এবং ইমানদার লোক আসবে, তখন যত রকম রুকাওয়াট, যত রকম ভ্রান্ত, যত রকম পথভ্রষ্টতা সে দূর করতে পারবে। কিন্তু হইতে হবে আমাদের জন্য প্রকৃতপক্ষে একজন ইমানদার। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি এবং ইমানি সচেতনতা কতটুকু হওয়া দরকার সে আলোচনা করবো। আমাদের যারা দর্শকরা অপেক্ষা করছেন একটু ওয়েট করুন, আমরা 5 মিনিটের মধ্যে আপনাদের প্রশ্ন উত্তর নিব ইনশাআল্লাহ। মানে আপনি আমার ভূমিকা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই আয়াতের থেকে শুরু করি, মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। বাড়িওয়ালা যখন না থাকে, তার অনুপস্থিতিতে মাকড়সা পুরো ঘরব্যাপী মাকড়সার জাল বুনে বিস্তার করে।
বাড়িওয়ালা আসার পরে এক ঝাড়ু দিয়ে একটু হালকা নাড়াতেই সমস্ত শেষ হয়ে যায়। ঠিক যখন নাকি ইমানদার তার মেহনত নিয়ে ঠিক মতন কাজ না করবে, একজন মমিনের যে দায়িত্ব, সেই দায়িত্ব যখন নাকি সম্পূর্ণভাবে আদা না করবে, তখন তার সেই দায়িত্ব অবহেলার কারণে তখন জঙ্গল এবং বানাওয়াট এবং খারাপই তখন বিস্তার লাভ করে। তাই জন্য শর্ত হইল ইমানদার হওয়া, শর্ত হইল আল্লাহর যেই একত্ববাদের দাওয়াতের যে কাজ সেটাকে নিয়ে মেহনত করা। এই জিনিসটা তো আমাদের মধ্যে অনুপস্থিত। আমরা দেখি বিশ্বের বিভিন্ন প্রান্তে যে মুসলমান মারামারি করতেছে, একই ধর্ম নিয়ে একই কাজ নিয়ে কাজ করতেছে, তারা মারামারি করতেছে। তো এটার থেকে উত্তরণের কি উপায় এবং আমাদের কিভাবে আল্লাহর এক ওয়াতাসিমু বিহাবিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, একটা রশিকে আঁকড়ে ধরা ও তাফরিক না হওয়া, এটার পথটা কি করা উচিত? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়া ক্বালা তাআলা يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا صدق الله مولانا العظيم। পবিত্র কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করেছি। আপনি যে বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন সেই বিষয়ে আলোকপাত করার জন্য এই দুটি আয়াতের দ্বারা আমি এই বিষয়টিকে স্পষ্ট করার চেষ্টা করব। এক নম্বর কথা হচ্ছে এই উম্মতের যে বর্তমান দুরবস্থা, দুর্গতি, পারস্পরিক বিরোধ, বিসংবাদ ইত্যাদি, যেগুলোর কারণে সামাজিক ও রাজনৈতিক জীবন মুসলমানদের অত্যন্ত দুর্বিষহ হয়েছে, যেগুলো আমরা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে দৃষ্টিপাত করলেই আমরা দেখতে পাই। তো এখান থেকে উত্তরণের সহজ পথ কি? এক নম্বর হচ্ছে এই যে সমষ্টিগত যে সমস্ত মুসিবত উম্মতের উপরে আসে, তার জন্য আমাদের ইসলামিক একটি দিক নির্দেশনা রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, যেটা আমরা সবাই জানি, বহুল আলোচিত, চর্চিত এবং সর্বমহলে বিদিত, প্রত্যেকটি মুসলমান এই হাদিসটি জানেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি কোনো সমাজের ভিতরে কোনো ধরনের অবিচার দেখতে পাও, অন্যায় চলছে দেখতে পাও, তখন তোমার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে তার প্রতিরোধ করার, তুমি স্টপ যদি করতে পারো, তোমার হস্তক্ষেপের দ্বারা সেটাকে প্রতিরোধ করো, তার নিরসন করো, সেটাকে বন্ধ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে নিজের ক্ষমতা নেই, তাহলে জবান থেকে তোমার যে বলার ক্ষমতাটা আছে, তোমার বাক শক্তিকে তুমি ইউজ করো, নিন্দাবাদ করো এই কাজটির, এবং মানুষকে জানান দাও যে কাজটি গর্হিত, এই কাজটি অন্যায়, এই কাজটি বর্জনীয়। এভাবে তুমি তোমার যে মুখের ভাষা সেটাকে তুমি প্রয়োগ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি জবান থেকে বলার মতো পরিবেশ পরিস্থিতি তোমার না থাকে, তাহলে সেখানে তুমি মনের দিক থেকে তুমি কি করো, এই কাজটিকে তুমি ঘৃণা করো। এটি হচ্ছে আপনার বাহ্যিকভাবে করণীয় বিষয়। এখন যদি এগুলোর ক্ষমতা যদি আমার না থাকে, তাহলে এখানে দুটি বিষয় আছে। এক নম্বর হলো, যদি আমার জবানেও ব্যক্ত করার ক্ষমতা নেই, তাহলে আমি মনে মনে যে ঘৃণা করব, এই জবানে ব্যক্ত করার ক্ষেত্রে আর মনে মনে ঘৃণা করার ক্ষেত্রে বর্তমান যুগটা অনেক বড় হয়ে গেছে। আমাদের এখন একটি সোশ্যাল মিডিয়া আছে, যে মিডিয়াগুলো আমরা একের সাথে অন্যের ভাবের আদান প্রদান করতে পারি, নিজের বক্তব্যকে পেশ করতে পারি। আমরা অযাচিত, অর্থহীন, যেটাকে বলা হয় যেটার কোনো ফলাফল নেই, এমন অর্থহীন কথার দ্বারা আমরা আদান প্রদান করে থাকি সোশ্যাল মিডিয়ায়। একজনে একটা বললে তার পাল্টা মন্তব্য করার দ্বারা তাকে আমরা কি করতে থাকি, ডিফাইন করতে থাকি। এই যে মিডিয়াগুলো আমরা যে কাজে ব্যয় করি, এই কাজগুলোকে যদি নীতিনৈতিকতার ভিত্তিতে যদি আমরা ব্যবহার করি, এই যে অন্যায়গুলো হচ্ছে, এগুলোকে যদি আমরা সেই সামাজিক এই যে প্ল্যাটফর্মটা আছে, এখানে যদি আমাদের দাবিকে আমরা যদি ভোকাল হতে পারি এই সোশ্যাল মিডিয়ায়, তাহলে এটাও কিন্তু ফাবিলিসানির অন্তর্গত। সুতরাং
সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মুসলমানদের মুক্তি থাকার জন্য সাধ্য অনুযায়ী এই কাজটুকু আমাদের করা। কিন্তু এই সব কাজের পিছনে আমাদের নিয়তকে সহি রাখা, আল্লাহর সন্তুষ্টিকে পিছনে রাখা, এবং যতটুকু সত্য আমি জানি সত্যটাকে উদ্ঘাটন করার পরে সে সত্য যাতে মানুষের কর্ণকুহরে পৌঁছায় সেভাবে মানুষের কাছে সত্যটাকে জানিয়ে দেওয়া। এটি হচ্ছে আমাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে এই যে সামাজিকভাবে পারিবারিক যাদের উপরে আমার কর্তৃত্ব আছে তাদেরকে দ্বীনের ব্যাপারে সচেতন করা। আমরা যদি দ্বীনটা কি জিনিস যদি আমরা বুঝে থাকি তাহলে এই দ্বীনের উপরে চলতে গেলে আমার এক্ষেত্রে প্রতিবন্ধকতা অনেক আসবে। যে প্রতিবন্ধকতা, একটা হলো শয়তানের আবার 2টা প্রকরণ আছে। একটা হলো যে শয়তান যেটা জিনের সৃষ্টি, আর একটা হলো মানবের ভিতরে শয়তান জাগা মানে স্থান থেকে তারা মানুষকে পরিচালনা করে। যে সমস্ত এটাকে বলা হয় তাগুতি শক্তি, যেগুলো অন্যায় অবিচার করে ভদ্রতার নামে, মানবাধিকারের নামে, ব্যক্তি স্বাধীনতার নামে, এ সমস্ত গুলো হলো তাগুতি শক্তি। এগুলো হলো দাজ্জালি ফিতনা, এগুলো হলো বর্তমান যুগের ছোট যে দাজ্জাল ফিতনা। আপনাকে এটা বলা যেতে পারে বর্তমান যুগের যে সমস্ত মেইনস্ট্রিমের অধিকাংশ মিডিয়া এটা হলো মিথ্যাচার করে, বিশেষ করে ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এরা এমন ভাবে মানুষের মস্তিষ্ককে তারা ধোলাই করে, মস্তিষ্ককে তারা এমন ধারণা দেয়, বলছে কিন্তু মিথ্যা, কিন্তু যে আদলে তারা পেশ করে সেটা কেমন যেন একেবারে সত্য। এখন আপনি নিজে মিডিয়া বানাবেন না, মুসলমানদের মিডিয়া থাকবে না, এটা তো আপনি অন্যের উপর দোষ, তারা তো তাদেরটা পেশ করবেই। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যেটা বলছেন এটা প্রয়োজনীয়তা অবশ্যই আছে। মুসলমানরা তারা সুন্দরভাবে আপনার চেষ্টা করে সবকিছু করার জন্য। আমাদের রাজনৈতিক স্থিতি যদি না থাকে তাহলে আপনি দুনিয়ায় কিছু করতে পারেন না। মুসলিম বিশ্বের একটি রাষ্ট্র এমন নাই, দুঃখজনক হলেও সত্য, যে রাষ্ট্রটাকে এক্সাম্পল হিসাবে পৃথিবীর সামনে পেশ করা যায়। একটি রাষ্ট্রও নাই। খোলাফাতে ওসমানিয়া যখন ভেঙে গেল তখন পৃথিবীর সমস্ত ওলামা একরাম মক্কায় তারা একত্রিত হলেন। একত্রিত হয়ে তারা বললেন যে না, আমাদের মুসলমানদের একটা স্টেট এটা আমাদের রাখতে হবে, চাই সেটা একটা গ্রামকে কেন্দ্র করেই হোক না কেন, চাই সেটি একটি ছোট্ট শহরকে কেন্দ্র করে হোক না কেন, যেখানে দেখানো দিতে পারে যে মুসলমানদের এটা হলো কেন্দ্র, যেখান থেকে রাজনৈতিক দিক নির্দেশনা তারা লাভ করবে। ওই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই বৈঠক ওলামাদের হয়েছিল যে এসে আপনার কি বলে মক্কায়। কিন্তু পরবর্তীতে এই বিন সৌদ, এই যে সৌদ ফ্যামিলি, আপনি যার কথা আমরা বারবার বলি, আমাদের এটা বলতে দ্বিধা লাগে কারণ মুসলমান, এদের সম্পর্কে বলা লাগে। এই চক্র, এই ইহুদি চক্র, যারা ইহুদিদের দ্বারা পরিচালিত সম্পূর্ণরূপে, এই রাজতন্ত্রের এই ফ্যামিলিটা সম্পূর্ণ ইহুদিবাদের দ্বারা পরিচালিত। এরা কি করলো, এই বিন সৌদ তখন বলল যে এই খেলাফতের ব্যাপারে আগামীতে আবার যখন হজ হবে এ ব্যাপারে আগামী বছর একটা ডিসিশন আমরা নিব। কিন্তু এর পরবর্তীতে হজ হয়েছে বটে, ওলামাদের এই যে মতটি প্রতিষ্ঠিত ছিল যে আমরা এ ব্যাপারে ডিসকাস করব, সিদ্ধান্ত নিব, আর কোনোদিন সৌদি আরবে এই জাতীয় মিটিং আর হয় না, আর হতে দেয় নাই। যেভাবে নাকি কাশ্মীরের ব্যাপারটি আপনি দেখেন, ইন্ডিয়ার যে কাশ্মীর, যেখানে জাতিসংঘের বিষয় ছিল যে কাশ্মীরের অংশটা কোন দেশের সাথে থাকবে এটা নির্ধারিত করবে ওই দেশের জনগণের কি বলে গণভোটের উপরে। কিন্তু সেই যে গণভোটের রেফারেন্ডাম এটা আজ পর্যন্ত হয় নাই, এবং জাতিসংঘ এটা প্রতিষ্ঠিত করতে কোনোভাবে আজ পর্যন্ত প্রেসার ক্রিয়েট করে নাই। তো সুতরাং মুসলমানদের রাজনৈতিক যে বিষয়গুলো যখনই আসবে, মুসলমানদের কোনো স্বকীয় একটি রাষ্ট্র, স্বয়ং সম্পূর্ণ একটি রাষ্ট্র নাই যেখান থেকে আমরা এই দিক নির্দেশনাগুলো লাভ করতে পারি। এটা হচ্ছে আপনি মিডিয়ার যে কথা বললেন সেজন্য বললাম, তাহলে তো আমরা ওখান থেকে ধারণা লাভ করতে পারতাম। আপনি মনে করুন এখনো চেষ্টা করছে মুসলমানরা তাদের সাধ্য অনুযায়ী নিজের পরিমণ্ডলে থেকে, যেমন কয়েকটি মিডিয়া এরকম এখনো আছে, আপনি যদি হিসাব করে দেখেন, কিন্তু এটা বহুল প্রচারিত নয়, যত্রতত্র এটার প্রচার নেই। যেমন আপনি যদি আমরা বলতে পারি বর্তমান বিশ্বে মুসলমানদের একটা মিডিয়া আপনি যদি হিসাব করে আনেন তাহলে এটা হচ্ছে আপনার আল জাজিরা, এটা আপনাকে আপনি বলতে পারেন। আনাদুলু একটি আছে তুর্কির একটা মিডিয়া, সেটাও আপনাকে এখানে আপনি আনতে পারেন। আর কিন্তু এই যে আল জাজিরা, কত বড় চ্যালেঞ্জ যে আল জাজিরাকে বম্বিং করে এটাকে ধূলিসাৎ করে দেওয়ার সৌদি হুমকি ছিল এটার উপরে। কারণ এরা আসল
মুসলিম বিশ্বের যে সমস্ত লিডারগুলো মুসলিম স্বার্থবিরোধী কাজ করে, এরা অনেকটা এগুলাকে ডিসকভার করেছিল, যে কারণে তার উপর ক্ষিপ্ত হয়েছিল এরা। এবং আপনারা জানেন এরপরে তারা কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল। এই হলো জায়নবাদী রেজিম। আমি মনে করি মুসলমানদের জায়নবাদী রেজিম হচ্ছে বর্তমানের এই যে রাজতন্ত্র, যে আরব মুসলমানদের পবিত্র ভূমি নিয়ন্ত্রিত যাদের দ্বারা এই রেজিম, এই শাসক। যাই হোক, আমার কথা হচ্ছে এটা মিডিয়া আমাদের দরকার, অবশ্যই দরকার। মিডিয়া এটাও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটা হাদিসে এটার দ্বারা কিন্তু বোঝা যায় যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবীজির যুগে ঘোষণা দেওয়ার মাত্র আরবের সেই যুগে প্রতিষ্ঠিত সিস্টেম কি ছিল, যে একজন মানুষ তিনি পাহাড়ের উপরে উঠে তার শরীরের কাপড়টা খুলে উপরে এরকম ভাবে ঘোরাতে থাকে, ঘোরাবার পরে বলতে থাকে আনা লাকুম নাযীরুল উরিয়ান, আনা লাকুম নাযীরুল উরিয়ান। এটা ছিল আরবদের প্রতিষ্ঠিত সর্বোন্নত পন্থা কোন মানুষকে সতর্ক করার জন্য। আপনি যদি হাদিসের পৃষ্ঠা আপনি খুলেন, আপনি দেখবেন, ইতিহাসের পৃষ্ঠা খুলে দেখবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তদানীন্তন আরবদেরকে সতর্ক করার জন্য, জাহান্নামের থেকে নিজকে বাঁচাবার জন্য, সতর্ক করার জন্য তিনি এই পাহাড়ের উপরে উঠে, জাবালে আবি কুবাইসের পাহাড়ের উপরে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণাটি তিনি দিয়েছিলেন। অর্থাৎ ওই যুগের শ্রেষ্ঠতম মাধ্যম যেটা অন্যকে জানানো, অন্যের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রিয় নবীজি সেটা করলেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতটি নাযিল হওয়ার পরে নবী যেটা করেছিলেন। যে তাহলে দেখুন, এটা নবীজির জীবন থেকে এটা শিক্ষা। আপনাকে আরেকটি তথ্য দেই, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগিতে সেই সময় তো আরব সমাজের সাহিত্যের অনেক প্রভাব ছিল, এবং আরবের মানুষগুলোর সাহিত্য কাব্যে তারা অনেক অনেক উন্নত ছিল। আরবরা সবসময় ভাষার ব্যাপারে তারা উন্নত, এই ব্যাপারে তো কোনো কিছু বলার নাই, আপনি এটা ভালো করে জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসা রটাতো অনেক নন মুসলিমরা, মুনাফিকরা এবং ইহুদিরাও, কাব্যের মাধ্যমে, তাদের রচনার মাধ্যমে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন, কবি সাহাবী, অনেক সাহাবী কবি ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক তিনিও কবি ছিলেন। হযরত আলী মুর্তাজা, তার তো কাব্যের যে প্রতিভা এত বেশি যে এখন আমরা বিস্ময়ে অভিভূত হই হযরত আলী রাদিয়াল্লাহু কবিতার ব্যাপারে। হযরত ওমর রাদিয়াল্লাহু আছে, হযরত ওসমান ইবনে আফফানের কবিতা, চারু খলিফার কিন্তু কবিতা আছে। তো নিজেরও দুই একটা কবিতা নবীজি বলতেন, কিন্তু নবীজি কবি ছিলেন না। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু, আমি আমার নবীজিকে কবিতাও শিখাই নাই, আর নবীর জন্য শানও না কাব্য রচনা করা। কাব্য রচনা তো যারা করবে তাদের নিজস্ব কোনো পুঁজি নাই, মহত্তম কোনো পুঁজি নাই, ভাষার মারপ্যাচ দিয়ে তারা কথা বলবে। আর আমার নবী কি করেন, আমার পক্ষ থেকে ওহী নিয়ে আমার বাণী তিনি পৌঁছান। সুতরাং এই বাণীকে চ্যালেঞ্জ করার জন্য কবিতা দরকার নেই। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে সাহাবী ছিলেন, আনসার সাহাবী হযরত হাসান ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধিটাই ছিল শায়রুর রাসূলিল্লাহ, নবীজির কবি। এবং নবীজি তাকে কিভাবে আমন্ত্রণ জানাতেন, নবীজি তার মেম্বারকে পর্যন্ত, যে মেম্বার তিনি বসে খুতবা দিতেন, সেই মেম্বারকে নবীজি ছেড়ে দিলেন, দিয়ে বলতেন হযরত হাসানকে, হাসান তুমি এই মেম্বারের উপরে বসো, বসে তুমি কাব্য তুমি কাব্যের মাধ্যমে জবাব দাও যারা ইসলামের বিরুদ্ধে নিন্দা করে তাদের। এবং নবীজি এই সাহাবীর সম্পর্কে দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হে আল্লাহ এই সাহাবী যিনি কবি, যে কাব্যের মাধ্যমে ইসলামের যারা বিরুদ্ধবাদী তাদেরকে তিনি কি করছেন, ডিফাইন করছেন, হে আল্লাহ তুমি তাকে জিবরিল ফেরেশতা দিয়ে তুমি তাকে সাহায্য করো। তারা নবীজির কবি ছিলেন হযরতে হাসান ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খন্দকের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ওদিক থেকে মক্কা বিজয় যখন হয়ে গেল, হুনাইনের যুদ্ধ হলো, এটা ছিল সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। সে বৃহত্তর সেই যুদ্ধের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আরবদের বিরোধিতার যত পথ আছে, সমস্ত পথ, সমস্ত পন্থা, সমস্ত উপায় তারা অ্যাপ্লাই করে ফেলছে, আর তাদের অ্যাপ্লাই করার মতো কোনো কিছু তার বাকি রাখে নাই। তাহলে আমাকে যদি ভবিষ্যতে কেউ বক্তব্যের দ্বারা যদি কেউ আমাকে বা ইসলামকে প্রতিরোধ করতে চায়, তাহলে আমাকে তোমরা কে এই ব্যাপারে সাহায্য করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তখন বনী তামিমের গোত্রের একজনে তিনি দাঁড়িয়ে গেলেন
এবং তার ভিতরে আরেকজন সাহাবী তিনি ছিলেন, তার নাম হলো যায়েদ ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তা, খতিব রাসূলুল্লাহ। যেমন হযরত হাসান ইবনে সাবিত তিনি হলেন শায়র রাসূলুল্লাহ, হলো যায়েদ ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন খতিব রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর বক্তা তিনি ছিলেন। তো নবীজির ব্যাপারে যখনই কোনো বক্তা কোনো বক্তব্য আসতো তিনি খণ্ডন করতেন, মুখপাত্র হয়ে। হ্যাঁ, মুখপাত্র হয়ে তিনি খণ্ডন করতেন। তাহলে আজকে মিডিয়ার যুগ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হতো, আজকে নবীজি কি করতেন? আজকেও ঠিক মানুষের কর্ণকুহরে পৌঁছায় দেওয়ার সর্বোন্নত পন্থা যেটা, সেই পন্থাটুকু তিনি ব্যবহার করতেন। এই পদ্ধতিগুলো যারা দেখেন অন্যান্য সম্প্রদায় পৃথিবীর, তারা কিন্তু এটাকে বুঝে নিয়েছে। কিন্তু আমরা এদিকে চিন্তা ভাবনা না করে সর্বোচ্চ বিল্ডিং কতখানি বানাইতে পারে এই প্রতিযোগিতা। বুর্জাল খলিফা বানায় কি হবে? জাতির একদিক থেকে তারা দারিদ্রতার সীমার উপর দিক থেকে যেমন বিল্ডিং মুসলমানরা উঁচু করছে, মুসলমানদের দারিদ্র সীমাও ঠিক তেমনি সম্পূর্ণ বিপরীত দিকে একেবারে অতল গহ্বরে সেখানে পৌঁছে গেছে। তাহলে এটার দ্বারা বোঝাই যায় যে আপনি বলতে চাচ্ছেন যে মানে মুসলমানদের উচিত যে বর্তমান যে সময় পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া। এটা তো ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তো নবীজি হায়ার করলেন হযরত যায়েদ ইবনে কায়েস ইবনে শাম্মাসকে, আর যারা কাব্যের মাধ্যমে ইসলামের উপর আক্রমণ করত, নবীজি তাদের জন্য নিয়োজিত করলেন হযরত হাসান ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এগুলা আমাদের সামনে যখন আমরা আলোচনা করি, এগুলা দ্বারা আমাদের আপনি যদি দেখেন প্রত্যেকটা যুগে রাসূলুল প্রত্যেকটা নবী যখন আসছেন, জি, প্রত্যেকটা নবীকে ওয়াইকাল্লিমুন নাসা ফিল মাদি ওয়া কালা ওয়া আল্লিমুল কিতাব আল হিকমাত ওয়া তারাদ ওয়া তারকুজু মিনাল হাইয়্যিম, যে কোরআন যেটা আসছে যে সূরা হযরত ঈসা আলাইহিস ব্যাপারে, যে আপনার উনি যে হাত বুলা দিতেন, হ্যাঁ, যে ওই সময় যে চিকিৎসা বিজ্ঞানের দিকে, চিকিৎসা শাস্ত্রে সবচেয়ে সব কঠিন ছিল যে লেপার্সি, ব্লাইন্ড, বর্ন এবং এরকম ভাবে বোল যারা হইতে, তো সেখানে হযরত মুসা আলাইহিস সালামকে শিখাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরিকা। যে যুগে যে জিনিস প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে চ্যালেঞ্জ করে সেই যুগে আল্লাহ সবচেয়ে কঠিন নবীদেরকে পাঠান। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল, এই জন্য ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল এমন অতুলনীয় যে যেটা তাদের চিকিৎসা বিজ্ঞানের থিওরি তার সামনে কি হয়ে গেল, অর্থহীন। মুসা আলাইহিস সালামের যুগটা ছিল হলো জাদুবিদ্যার চর্চা। এই জন্য আল্লাহ পাক তাকে এমন দিলেন যে তিনি কি করলেন, লাঠি আনআলকি আসাকা ফালাম্মা রাআহা তাহতাযু কাআন্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরা ওয়া লাম ইয়াকিব। আবার আল্লাহ পাক কি বলবো, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমরা আসছি ইনশাআল্লাহ। আমাদের দুইজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যে লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার প্রশ্নটা ছিল কি, আমি তো জানি একটা হাদিসে আছে যে নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি লাগে। তো আমি যদি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে যাই, আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে বলে কি তোমার খুশি, রাখলে রাখো, না রাখলে নাই। তো ও সরাসরি কিছু বলে না। তো ওই সময় তো আমার রোজা রাখা উত্তম না রাখাটাই ভালো? আমাকে একটু বললেন ভালো হয় ভাইয়া, থ্যাংক ইউ। জি, এখানে একটি বিষয় হচ্ছে নফল রোজার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি নফল রোজা রাখেন আর স্বামী যদি আপনাকে বলেন কোনো কারণে, বা আপনাকে এমন কিছু বলেন যাতে আপনি রোজা রাখতে পারছেন না, তাহলে আপনি সেই অবস্থায় আপনি রোজাটাকে ভেঙে ফেলবেন। স্বামীর কাছ থেকে পারমিশন নেওয়ার অর্থ এইরকমই যে যদি স্বামী আপনাকে অনুমতি না দেয়, বলে যে না তুমি রোজা রাখতে পারবে না, তাহলে আপনি রাখবেন না, সেটি কথা এরকম। হ্যাঁ, এখন আপনি রোজা রাখতে গেলেই যে তার পারমিশন রাখবে, মশলাটি এমন নয়। এখন আপনি তার অনুমতি নেন নাই বা আপনি রোজা রেখে ফেলছেন, আর স্বামী যদি আপনাকে রোজা ভাঙ্গার জন্য আপনাকে কোনো কারণে বলে, কোনো কর্মের জন্য আপনাকে বলে, পাকের জন্য বলে, খাবার তুমি খেয়ে তুমি দেখো এটা কি হয়েছে না হয়েছে, এটা যদি না করেন তাহলে তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হবেন, অসন্তুষ্ট হবেন। তার মনোবৃত্তি ও মানসিকতা যদি এমন হয়ে থাকে, তাহলে আপনি রোজা রাখার পরেও সে রোজাটা আপনি ভেঙে ফেলতে পারবেন। মানে রোজা রাখার জন্য পারমিশন দরকার নাই, কিন্তু রোজা ভাঙার জন্য যদি অনুরোধ করে তাহলে রোজা ভেঙে ফেলবেন সফল হইলেও। সেই ক্ষেত্রে যদি আমার দিন
থেকে বেশি, অর্থাৎ জাওয়ালের পরে যদি হয় সেটা তো আবার কাজা করতে হবে, পরবর্তীতে ভেঙে ফেলে সেটা কাজা করতে হবে। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন, আপনারা আমাদের এই মিডিয়া কথা শুনে উনি লিখলেন যে যদি আপনারা এই কথাই বলে থাকেন তাহলে কেন মুসলিম মিডিয়া করার জন্য আমেরিকা মুসলিম নেতারা কেন চেষ্টা করছে না? আপনারা যদি এই কথা মুসলিম মিডিয়া যদি একান্ত প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের এই মুসলমানদের এই নেতারা বা আমেরিকা যারা আছেন তারাও বা কেন এটা নিয়ে প্রচেষ্টা করতেছে না? আমরা যে করতেছে না এটা আমরা বলবো না, আমরা যে টেলিভিশনটা আমরা দেখতে পাচ্ছি এটাও তো একটা মিডিয়া, এবং আমরা যে আলোচনা করছি সেটাও একটা মিডিয়ার মাধ্যমে আলোচনা করছি। আমাদের যে সমস্ত সীমাবদ্ধতা এটা তো অফকোর্স আছে, আমরা যদি একে অন্যের সহযোগী হই এই সমস্ত কাজে, এই সচেতনতা যদি আমরা আমাদের গ্রেটস রুটস থেকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে মুসলিম বিশ্বের জন্য বা এই আমেরিকার ভিতরে একটা মিডিয়া তৈরি করা, আমরা মনে করি এটা কঠিন কিছু নয়। আমরা কামনা করি টিভিএন কর্তৃপক্ষ তারা এই ব্যাপারটাকে খুব সাংঘাতিক ভাবে তারা করেন, মানে ওরা জানে কি বলে বিবেচনা। এবং আপনারা জানেন যেটা ধর্মীয় আলোচনা নয়, শুধুমাত্র আমাদের এখানকার এই সমাজে, এদেশে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের করণীয় কর্তব্যের সম্পর্কে টিভিএন এর দিন যেটা আছে না, এটাও না, আমাদের যেমন মনে করেন পলিটিক্যাল অ্যানালাইস যেগুলো আমাদের এখানে করা হয়েছে, কিংবা আমাদের প্যান্ডামিকের সময় যে সমস্ত গাইডলাইন আমরা টেলিভিশনের কর্তৃপক্ষ থেকে পেয়েছি, এবং এখানে দেখুন ফাইন্যান্স বলুন, বাড়ি ক্রয় করা, ইমিগ্রেশনের ব্যাপারে বলুন, এবং আপনার ট্যাক্সেশনের ব্যাপারে বলুন, মেডিকেশন ব্যাপারে, ট্রিটমেন্টের ব্যাপারে বলুন, সমস্ত বিষয়ে কিন্তু সাধ্য অনুযায়ী এটা হচ্ছে। তো আমরা এটা মনে করি না যে চেষ্টা করছে না, আমাদের সীমাবদ্ধতার ভিতরে আমাদের সমাজে এটি হচ্ছে। আমরা চাই প্রত্যেকটি মিডিয়া এভাবে দাঁড়িয়ে, এবং টিভিএন 24 একটাতে দিন অনলি ইসলামিক একটা সাবজেক্ট নিয়ে তাদের একটা নিজস্ব চেষ্টা চলছে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য। এবং আমি মনে করি যে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এদেশেও বড় মিডিয়া হবে। টিভিএন তো শুধু ব্যক্তি উদ্যোগে হচ্ছে, কয়েকজন ব্যক্তি তারা এই উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠানটি করছেন, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এটাকে একটা মিডিয়াকে আন্তর্জাতিক লেভেলে পরিচালনা করার জন্য অনেক অনেক এফোর্ট দরকার, অনেক অনেক ইন্টেলেকচুয়াল ক্যাপাবেল পিপলের দরকার, পটেনশিয়াল মানুষ দরকার, যাদের মানে অর্থ, যাদের মেধা একত্রিত হইলেই কেবলমাত্র একটা করা। এজন্য যে সমস্ত মিডিয়াগুলো ইন্টারন্যাশনাল লেভেলের, তাদের পিছনে কিন্তু আপনার অসংখ্য অগণিত আপনার কি আছে, এটা সাপোর্ট আছে। এই যে মনে করুন আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি বলেন, আপনার যে নাম জানি কি বলে, এই যে ইলন মাস্ক, তিনি কত মিলিয়ন ডলার, $64 মিলিয়ন তিনি একাদান করছেন তাকে। 270। যাই হোক, আমি আমার যতটুকু জানা এটা কম বেশি হতে পারে, মনে করেন অনেক এতটা একজন মানুষই ডোনেট করছে। এই টাকাটি কোথায় ব্যয় হয়েছে? মোস্ট অফ দ্য মানি তারা ব্যয় করছে মিডিয়ায়। আর আপনি যে কোনো একটা মিডিয়ার পিছনে একটা পরিচালনা করতে গেলে তারা যে সমস্ত সাপোর্ট গুলো পাচ্ছে, আমাদের যে সমস্ত সাধারণ পর্যায়ের একটা বিজ্ঞাপন, আসল শক্তি তো বিজ্ঞাপন, একটা বিজ্ঞাপন কত টাকা, এটা তো কফি খাওয়ার পয়সা হয় না, এমন একটা বিষয়। এই জন্য আমাদের সচেতনতা দরকার। ধন্যবাদ যে দর্শক আমাদেরকে বলছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আমাদের এই কর্তৃপক্ষকে এবং আমরাও চেষ্টা করবো যে ইনশাল্লাহ যদি একটা সুন্দর মিডিয়া আমাদের সামনে আসে। প্রিয় দর্শক, যিনি প্রশ্ন করার জন্য অপেক্ষা করছেন, প্রশ্ন বলুন। জি ভাইয়া, বলবো? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইলো, মাগরিবের পরে আমি আওয়াবিন নামাজ পড়ি। কেউ বলে আলহামদুলিল্লাহ সূরা দিয়ে আয়াতুল কুরসি 3 বার কুল আল্লাহ, কেউ বলে শুধু একবার কুল আল্লাহ, একবার আয়াতুল কুরসি। তো আমি আপাতত একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ সূরা দিয়ে 6 রাকাত পড়ি আওয়াবিন নামাজ মাগরিবের পরে। এটা কি হবে? জি দেখুন, নফল নামাজের জন্য কোনো বেঁধে দেওয়ার আমার প্রশ্নগুলি আরো 2টা প্রশ্ন আছে আমার। আরেকটা প্রশ্ন হইলো যে বাবার সম্পত্তি না, শুধু মার সম্পত্তি। আমি শুনছি এটা ভুল কিনা জানি না, যে কাউরে দিতে পারে। আর বাবার সম্পত্তি ভাগ করে সন্তান ছেলে মেয়েদের ভাগ করে দিতে হয়। মায়ের নামে যদি কোনো সম্পত্তি থাকে সেটা যার ইচ্ছা তারে দিতে পারে, এক সন্তানরেও দিতে পারে, 2 সন্তানরেও দিতে পারে, বা অন্য কাউরেও দিতে পারে। আরেকটা প্রশ্ন, সেটা হলো আমি মক্কা শরীফ যদি যায়া হজ কইরা মদিনা শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ জিয়ারত কইরা না আসলে, আমি শুনছি যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আখিরাতে যেই বান্দা হজ করে ওনার সাথে দেখা করে না আসে, হ্যাঁ, তো ওর তার জন্য উপরে সুপারিশ করবে না। উনি সুপারিশ করবে না, জি। এটা কি রাইট? জি, বলছি, আপনার উত্তর দিচ্ছি, 3টা প্রশ্নের উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। জি। জি, তো প্রথম প্রশ্ন হচ্ছে এই যে আপনি আওয়াবিন নামাজ পড়ছেন, আওয়াবিন নামাজের জন্য বেঁধে দেওয়া কোনো সূরা নেই, এই সূরা এভাবে পড়তে হবে, এই সূরা এভাবে পড়তে হবে। কারণ সূরা মুজাম্মিলে আল্লাহ পাক বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তুমি কোরআনের যে কোনো স্থান থেকে তুমি তেলাওয়াত এটা করতে সহজ, পারো। যেটা যেটা আপনার জন্য তেলাওয়াত করা সহজ। শুধু এখানে সিস্টেম হচ্ছে এই যে আপনাকে সিরিয়াল মেনটেন করে পড়তে হবে, উপর থেকে পড়ে নিচে আসতে হবে। নফল নামাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি আছে, এক সূরা একাধিকবার পড়া যায়, এক সূরার সাথে আরেক সূরা মিলিয়ে পড়া যায়, সূরা ইখলাস সূরা ফালাক একসাথে মিলিয়ে পড়া যায়। ফরজ নামাজের ভিতরে এই সুযোগটি নেই। আবার একই সূরাকে রিপিটেডলি আপনি একই রাকাতের ভিতরে আপনি রিপিট করা যায়। রিপিট আপনি করতে পারেন। বাকি এখানে কোনো নির্দিষ্ট কুলিয়াল কাফিরুন আল্লাহ আয়াত করছে এমন কোনো কথাই হাদিসে এমন কোনো আসেনি। কথা হাদিসের ভিতরে জি, নেই। জি, আমরা একটু বিরতি যাচ্ছি প্রিয় দর্শক, আমরা বিরতির পর আপনার যে প্রশ্ন উত্তর নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। বিরতির পূর্বে আমাদের এক সিস্টার প্রশ্ন করেছিলেন, আমরা একটি উত্তর দিয়েছি আর 2টার উত্তর বাকি রয়েছে। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে বাপের সম্পত্তি বন্টন করতে হবে, ওয়ারিস যারা তাদের মধ্যেখানে মায়ের সম্পত্তি উনি যাকে ইচ্ছা তাকে দিবেন অথবা যেভাবে ইচ্ছা তাকে বন্টন করবে, এটা আসলে সঠিক মাসলাটা কি? জি, এটি ঠিক নয় যেটি উনি বলেছেন যে মায়ের সম্পত্তি অন্য যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে আর বাপের সম্পত্তি শুধু ওয়ারিসদের মাঝে বন্টিত হবে, এরকম কথাটি কোরআনের ভিতরে বলা হয়নি। এটা সম্পূর্ণ এই কথাটি ভিত্তিহীন। মিম্মা তারাকাল ওয়ালিদানে ওয়াল আকরাবুন, মাতা পিতা উভয়ের কথাই কিন্তু কোরআনে বলা আছে। পিতার সম্পত্তি সন্তান আদি অর্থাৎ যারা ওয়ারিস হবেন তাদের ভিতরে যে হিসাবে যে মাত্রায় যে পরিমাণে ভাগ হবে, ঠিক অনুরূপভাবে মাতৃ সম্পত্তিও তার সন্তানের মাঝে একইভাবে কি হবে, ভাগ হবে। এটাই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা নিসার ভিতরে আমরা এই আয়াতগুলো আমরা দেখে নিতে পারি। জি, আপনি বলতে চাচ্ছেন যে একই মাসলা আছে, একই মাসলা, যেমন বোনের যে দুই বোনের যে সমান এক ভাই সেই পরিমাণ অংশ পাবে। এভাবেই সুতরাং মা এখানে কোনো পার্থক্য মা আর নেই। বাবা বলে এখানে কোনো পার্থক্য নেই। জি, উনি তিনি প্রশ্ন করেছেন যে এটা একটা হাদিস অনেকে এইভাবে বলে যে কেউ যদি হজে গেল অথবা উমরা গেল আর রাসূলের কবর জিয়ারত করলো না, সে শাফাআত পাবে না কিয়ামতের দিন। না, এটা যদি এমনই হতো যেভাবে আপনার প্রশ্নের ভিতরে ফুটে উঠেছে যে নবীজি সুপারিশ করবেন না, তাহলে হজের যে রুকন আছে, হজের ভিতরে যে ওয়াজিব আছে, তার ভিতরে এটাকে ইনক্লুড করে দেওয়া হতো। কিভাবে? যে হজের ফরজের একটি হলো এই যে মদিনা শরীফে যে হাজিরা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি কেউ মক্কায় এলো অথচ সে আমার কবর জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমার প্রতি অবিচার করলো, সে আমার প্রতি অবিচার করলো। মানে এটা হলো একটা দাবির কথা, এটা একটা কিসের কথা? অনেকে বলছে হাদিসটা অতটা সহিহ না আর কি। দাবির কথা। মক্কা যদি নির্ধারিত বিষয়গুলো যদি আঞ্জাম দেওয়া হয়, তাহলে এটা কিন্তু আপনার সম্পূর্ণত আপনার কি হয়ে যায়, হজের কাজগুলো আপনার সম্পাদিত হয়ে যায়। এই হজের ভিতরে মদিনা শরীফে হাজিরা এটা দেওয়া জরুরি না, মানে হাজিরা দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই। যদি কেউ মদিনায় নাও যায়, হজের যে সমস্ত কার্যাবলী আছে এগুলা সম্পাদন করে না। অবশ্যই আমরা জানি হজের কার্যাবলী একটার সাথে মদিনা নাই, সবগুলো হলো নির্ধারিত এহরাম বাঁধা, তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মিনায় অবস্থান করা, তারপরে আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, তারপরে কঙ্কর মারা, কোরবানি করা। এই কাজের ভিতরেই কিন্তু হজের কার্যাবলী সীমাবদ্ধ। এক্ষেত্রে মদিনা যাওয়াকে এখানে ইনক্লুড করা হয় নাই। এজি উম্মত যে নবী আমাদেরকে ময়দানে মাহশারে সুপারিশ করবেন, আমাদের জিন্দেগিতে যিনি মাতা পিতার চাইতেও বেশি আপন, সেই নবীর কবরের পাশে আমি যাব না, এটা একজন মুমিন মুসলমান কি করে সে কল্পনা করতে পারে? এটার দাবি ভিন্ন। হজ এটি আল্লাহ পাকের হক, জিয়ারতে রসুল এটি নবীজির হক। সুতরাং আল্লাহ পাকের হকের সাথে রসুলের হকটার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনক্লুড করেন নাই বিধায় হজ সম্পাদন করলেই হজ হয়ে যাবে, এটার ভিতরে জিয়ারত ইনক্লুড না। হ্যাঁ, নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক যখন আমাকে মক্কায় আমার যাওয়ার তৌফিক দিয়েছেন, মক্কাকে আমি কিবলা হিসাবে পেলাম, হজকে এভাবে আদায় করার যে বিধান আমি পেলাম, এটি কার উসিলায় পেয়েছি? রসুলের উসিলায় পেয়েছি। যে রসুলের সুপারিশের উপরে
আমার জান্নাতে যাওয়া নির্ভর করে সেই নবীজির কবরের পাশে যাব না, যে নবীজি আমাদেরকে এত বেশি ভালোবাসতেন সন্তানের চাইতেও বেশি, সেই নবীজির কবরের পাশে যে একবার সালাম পেশ করব না, যে নবীজি বলছেন জীবিত অবস্থায় আমাকে দেখলে যেভাবে মানুষ পেত, পুরস্কার পেত, ঠিক মৃত্যুর পরে আমার কবরের পরে হাজিরা দিলেও সে আমার কাছে ঠিক সেভাবেই বরণীয়। নবীজি যদি আজকে বেঁচে থাকতেন, আমরা কি নবীজিকে না দেখে মদিনা থেকে আসতে পারতাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সালাম শোনার জন্য, উম্মতের খবর নেওয়ার জন্য সদা সর্বদা যিনি আলমে বরজাখে ও কবরের জিন্দগিতে উদ্গ্রীব থাকেন, সেই নবীজি রওজায়ে আতহারের পাশে যে সালাম দিব না, এটি একজন মুমিন কিভাবে কল্পনা করতে পারে? আমরা নবীজির ভালোবাসার জন্য জিয়ারতে মদিনায় যাব, কিন্তু সেটা ভিন্ন কথা, কিন্তু এটি হজের সাথে কোনো সম্পর্ক নাই। এবং যদি নাও যায় কোনো গুনাহগারও হবে না, জি, এবং কোনো, তবে যাওয়া উচিত আর কি। জি, জি। জি জি, আমার প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। আমি কুইন্স থেকে মোহাম্মদ বলছি। আমার প্রশ্ন ছিল একটা, ইশরাক এবং চাঁদ এই দুইটা নামাজের সময়সূচি শীতকাল এবং গরমকাল ভেদে জানাবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। এশরাক এবং চাষের সময়টা কেমন এবং এটার ইশরাক এবং চাঁদ। জি জি। প্রিয় দর্শক, ইশরাক এটাকে বলা হয় সূর্যের উদয়ের নামাজ। ইশরাক শুরু, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, যেমন কোরআনে মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূর্যের কিরণ যখন বিকিরণ হয় সূর্যোদয়ের পরে, ওটাকে বলা হয় ইশরাক। এজন্য ফুকাহায়ে ইকরাম এটার জন্য টাইম নির্ধারণ করেছেন যে আপনার সূর্য উদয়ের 15 মিনিটের পরে এই নামাজটি আদায় করা যায়। এটা হলো ইশরাকের নামাজ। আর এর পরের যে নামাজটি, মনে করেন সূর্যের আলো এখন তেজদীপ্ত হয়ে গেছে, এখন সূর্যের আলোর দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে না, কষ্টকর। এই যে পরিপূর্ণভাবে তেজদীপ্ত হয়ে গেল, এটাকে বলা হয় দোহা। আরবিতে এই শব্দটাকে দোহা বলা হয়েছে। দোহা, দোহা, দোয়াদ হা ইয়া, দোহা। এই দোহা হলো সূর্যের আলোর যখন তেজ ছড়াতে শুরু করে তীব্রভাবে, তখন হলো সালাতুদ দোহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে আল্লাহ পাক এই জন্য দোহার সাথে ওয়াদ-দোহা ওয়াল লাইলি ইযা সাজা বলেছেন, এটাকে সালাতুদ দোহা বলা হয়। ফার্সিতে, আমাদের দেশ যেহেতু মোগলদের দ্বারা পরিচালিত ছিল, এজন্য আমাদের এখানে ফার্সি ভাষার প্রভাব অনেক বেশি ছিল, এজন্য ধর্মীয় ভাবে অনেক শব্দগুলো ঢুকে গেছে। এই সালাতুদ দোহাকেই বলা হয় চাষের নামাজ। সুতরাং চাষ মানে ফার্সি ভাষায় চাষ বলা হয় ব্রেকফাস্টকে, নাস্তাকে বলা হয়। আমরা সূর্যোদয়ের কিছুক্ষণ পরে তারপরে আমরা যেমন নাস্তা করে থাকি, এই নামাজটাকে ওই হিসাবে নাস্তার নামাজের সাথেই সম্পৃক্ত করে রাখা হয়েছে। তো যাই হোক, এই সালাতুদ দোহা হলো সূর্যের আলো যখন পরিপূর্ণভাবে ছড়াতে থাকবে, তেজ ছড়াতে থাকবে, তখন এই নামাজটি আপনি পড়তে পারেন। অর্থাৎ ইশরাক নামাজের 1 ঘন্টা পরেই আপনি চাষের নামাজ বা সালাতুদ দোহার নামাজ আপনি আদায় করতে পারেন। এবং এটা একেবারে 11-12 এখনকার টাইমে আপনার কমপক্ষে আপনি 12:30 পর্যন্ত আপনি নামাজটি আদায় করতে পারেন। সূর্য ঢলার আগ পর্যন্ত আপনি নামাজটি আদায় করতে পারেন। এশরাক এবং চাষের নামাজের মধ্যে কোনো স্পেসিফিক নামাজের কোনো রাকাত বা কিছু আছে কিনা? এই দুটি নামাজের ভিতরে এটা আপনি বলছেন যে এটা হলো নফল নামাজ, এটা 2 রাকাত, 4 রাকাত, এখান থেকে 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এটা পড়া যায়। এটা নির্ভর করে যিনি নামাজ পড়বেন তার নিজের ইসের উপরে, কি বলে, কত রাকাত? সাধারণত 2 রাকাতের ব্যাপারে হাদিসে পাকে বলা আছে 2 রাকাত করেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এর চাইতেও বেশি পড়তেন। এমনি দিনের বেলা তো যে কোনো লম্বা নামাজ যদি পড়তে চায়, নফল নামাজ, এটার সাথে কোনো নির্দিষ্ট কোনো দিনটা হলো ওয়াজআলনা লাইলা ওয়াজআলনা নাওমাকুম ওয়াজআলনা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, দিবসের টাইমটা হলো কর্মের জন্য। সুতরাং এখানে আপনার নফল নামাজের পরিমাণ রাতের তুলনায় যদি কম হয় এটা ভালো, রাতের নামাজের তুলনায় যদি কম হয় এটা ভালো। এই জন্য 2 রাকাত পড়া এবং রাতের ভিতরে নফল নামাজের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে উত্তম। প্রিয় দর্শক, আপনারা ইসলাম জীবন দেখছেন, আমরা আমাদের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে সচেতনতা বৃদ্ধি হওয়ার এবং বৃদ্ধি করার যে মানসিকতা, সেটা করার তৌফিক দান করুন। সাথে সাথে যে মুসলমান কখনো নিজে ধোঁকা খায়ও না, অন্যকে ধোঁকা দেয়ও না। তো আমাদের উচিত যে আমাদের প্রজননী, আমাদের জেনারেশনের জন্য সচেতন হওয়া, এবং যেই কাজগুলো করলে আমাদের জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্ম
ইসলামের উপর থাকবে এবং সঠিক দিক নির্দেশনা পাবে, সেদিকে অগ্রসর হওয়া। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ও জীবন নিয়ে সুন্দরভাবে বাঁচার এবং হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। এই আশা নিয়ে আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।